সব মিলিয়ে মোট 5 বার মহাত্মা গান্ধীকে খুনের ষড়যন্ত্র করা হয়। প্রথমবার 1934-এর 25শে জুন পুনে, গাড়ি থেকে নামার সময় বোমা ছোড়া হয়। দ্বিতীয়বার 1944-এর 24শে জুলাই পুনে, নাথুরাম ভোজালি নিয়ে আক্রমণ করেন। তৃতীয়বার 1944-এর সেপ্টেম্বর মহারাষ্ট্রের সেবাগ্রাম, তরবারি নিয়ে নাথুরাম আক্রমণ করেন। সেবাগ্রামের আশ্রমিকেরা তাকে ধরে ফেলেন। চতুর্থবার 1946-এর 29শে জুন পুনেগামী একটি ট্রেনে নাশকতা ঘটানো হয়। পঞ্চমবার 1948-এর 20শে জানুয়ারি নয়াদিল্লির বিড়লা হাউস, মদনলাল নামের এক যুবক বোমা ছোড়েন। শেষবার 1948-এর 30শে জানুয়ারি নয়াদিল্লির বিড়লা হাউস, বিকেল 5:17। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, খিদে জ্বলছে বাংলা, রাস্তায় রাস্তায় ফ্যান দেমা কাতর আরজি। প্রাইম মিনিস্টার উইনস্টন চার্চিল গোপন নথিতে লেখেন, বাংলার মানুষের মৃত্যু নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, শুধু জানতে চাই গান্ধী কেন মারা যাচ্ছেন না। দেশভাগ, রক্তক্ষয়ী সাম্প্রদায়িক দাঙ্গা, উদ্বাস্তু সংকটের ভিতর স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে ভারত, ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র। Long years ago, we made a tryst with destiny, and now the time comes when we shall redeem our pledge. স্বাধীনতার পর কট্টরপন্থী হিন্দুত্ববাদীদের নিশানায় পড়েন গান্ধী। খুনের ষড়যন্ত্র দানা বাঁধে মহারাষ্ট্রের পুনে শহরে। জন্ম অবিভক্ত ভারতের মুম্বাইয়ে। বাবা বিনায়ক ভমন রাও গডসে পেশায় ডাককর্মী, মা লক্ষ্মী দেবী। জন্মের পর নাথুরামের নাম রাখা হয় রামচন্দ্র। পরিবারে আগে 3 ছেলের মৃত্যুর কারণে তার নাম বদলে রাখা হয় নাথুরাম। নাকে নথ পড়তেন নাথুরাম, রামের নাকে নথ, এই ভাবনা থেকেই নামকরণ। স্কুলছুট নাথুরাম 1930 সালে যোগ দেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে। আরও পরে বিনায়ক দামোদর সাভারকরের নেতৃত্বে হিন্দু মহাসভায়। নাথুরাম গডসে, নারায়ণ আপ্তে, বিষ্ণু করকরে এবং মদনলাল পওয়া, এই 4 জন দীক্ষিত হন সাভারকরের মন্ত্রে, যারা গান্ধী হত্যার মুখ। গান্ধী হত্যা নিয়ে কোনো চক্রান্তের কথা স্বীকার করেননি নাথুরাম গডসে। হত্যার ঘটনায় মূল চক্রান্তকারী হিসেবে বিনায়ক দামোদর সাভারকরের নাম সামনে আসে। আদালতে তা প্রমাণ করা যায়নি। এজলাসে দাঁড়িয়ে সাভারকর দাবি করেন গান্ধী হত্যায় তার কোনো সঙ্গী জড়িত নন। বিড়লা হাউসের প্রার্থনায় গান্ধীর সঙ্গে 4 জন থাকতেন। একদিকে মনু, অন্যদিকে আভা, সামনে চিকিৎসক সুশীলা নায়ার, আর সাদা পোশাকে পুলিশ কর্তা ডি মেহরা। ঘটনার দিন তিনি নিরাপত্তায় ছিলেন না। গান্ধী প্রার্থনা স্থলের দিকে যাচ্ছেন। ভিড় ঠেলে এগোচ্ছেন খাকি স্যুট পরা এক ব্যক্তি, এক হাত পকেটের পিস্তলে। প্রণাম করার ভঙ্গিতে নিচু হলেন। নিচু অবস্থায় পকেট থেকে বার করলেন পিস্তল। পরপর 3টি গুলি করেন মহাত্মা গান্ধীর বুকে। গান্ধী হত্যায় দোষী সাব্যস্ত নাথুরাম গডসেকে ফাঁসির সাজা শোনায় আদালত। 1949 সালের নভেম্বর আম্বালা জেলে কার্যকর হয় মৃত্যুদণ্ড।